আমাদের পাড়া আমাদের সমাধানে একগুচ্ছ অভিযোগ উগড়ে দিলেন স্থানীয়রা। পুরুলিয়া পুরসভার 22 নম্বর ওয়ার্ডে আয়েশা কাচ্ছি উর্দু হাই স্কুলে এই ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্পে পুরুলিয়ার পুরপ্রধানের সামনে একাধিক অভিযোগে সরব বাসিন্দারা। বারবার প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়িত হয় না। অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় জলের সমস্যা রয়েছে, রাস্তারও অবস্থা বেহাল। এলাকা পরিদর্শনে আসেন না ওয়ার্ডের কাউন্সিলর আনোয়ারি বিবি। রাস্তা দখল করে অবৈধভাবে রাস্তার উপর বাড়ি তৈরি করা হচ্ছে, তাতেও ভ্রুক্ষেপ নেই প্রশাসনের। ঘটনায় মেজাজ হারান কাউন্সিলর পুত্র। বাড়িতে যে জলের কানেকশন দেওয়া হয়েছে সেই জলটা আমরা ঠিক মতন পাই না। এই যে টাইমটাকে একটা ধার্য করা দরকার যে আমরা এই সময়ের মধ্যে জল দিব, আর এই আধ ঘন্টা দেবো, 1 ঘন্টা দেবো, 15 মিনিট দেবো। নালাগুলো একদম মানে সব কিছু ময়লাতে ভরে আছে। আজ পর্যন্ত যে আমি 4 বছর গত হয়ে গেল, একদিনও ব্লিচিং দেয়নি, একদিনও ফিনাইল মারেনি। কাউন্সিলর বার্ধক্যজনিত কারণে বেরোতে পারেন না বলে সাফাই কাউন্সিলর পুত্রের। সেই কারণে প্রতিনিয়ত কাউন্সিলরের প্রতিনিধি হিসেবে নিজে এলাকা পরিদর্শন করেন বলে জানিয়েছেন তিনি। হ্যাঁ, কিছুগুলো রাস্তা আছে, অর্থের অভাবে আমরা করতে পারিনি। আজ দিদি যে এত সুন্দর একটা প্রকল্প দিয়েছে 10 লাখ টাকা পার বুথে, এটাই আমরা ওই কাজটা সম্পূর্ণ করার চেষ্টা করি। না, মাকে সত্যি মা আসে, মা অফিস অ্যাটেন্ড করে। আইন অফিসেরই মা তো একটু বয়স হয়েছে, মায়ের পক্ষে আমি বাইক নিয়ে ছুটাছুটি করি, সব কাজ আমরা দেখি। বাসিন্দাদের সমস্যা শুনে অতি সত্বর সমস্যার সমাধানের আশ্বাস পুরুলিয়ার পুরপ্রধানের। ল্যান্ড ফ্যাকচুয়েট হয়ে আছে, আপ ডাউন লেভেলের জন্য যে সমস্যা টেকনিক্যালি, এই সমস্যাটা মিটে যাবে এবং আমরা কিছু লাইন চেঞ্জ করে আমরা আপাতত সমস্যাটা মেটাবার উদ্যোগ নিয়েছি। আমরা স্পেশালিভাবে বলছি 10 লাখ টাকা থেকে এমন একটা ওয়ার্ক বলুন যে ওয়ার্কটা এলাকার সার্বিক সবার মিটবে, এই উদ্যোগটা আমরা নিচ্ছি। ভোটের আগে প্রতিশ্রুতি আর ভোট পেরোলেই ভ্যানিশ। জল, রাস্তা মানুষের ন্যূনতম চাহিদার মধ্যে পড়ে, কিন্তু সেই চাহিদা পূরণেও গড়িমসি। প্রকল্পটি পশ্চিমবঙ্গ সরকারের একটি উদ্যোগ, যার মূল উদ্দেশ্য হল পাড়াভিত্তিক সমস্যার দ্রুত সমাধান করা। এখন দেখার আদৌ সমস্যার সমাধান হয় কিনা। পুরুলিয়া থেকে দীপক রামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।